আমরা বলতে গিয়ে সবার আগে বলবো, হরিসভায় দাঁড়িয়ে আমরা চৈতন্য মহাপ্রভুর কথা আলোচনা করে থাকি, কিন্তু চৈতন্য মহাপ্রভুর ডান দিকে যে মানুষটা দাঁড়িয়ে আছে নীল রঙের কাপড় পরে দুটো হাত তুলে খালি গায়ে, যাকে নিতাই চাঁদ বলে, তার কথা আমরা কেউ আলোচনা করি না। কিন্তু একটা কথা মনে রাখবেন, যদি নিতাই না আসে তো নিমাইকে কি চিনত লোকে? নিতাই চাঁদ যদি না আসতো মানুষ কোনোদিন মহাপ্রভুকে পেত না। আর মহাপ্রভুকে যদি কলিযুগের মানুষ না পেত তাহলে মানুষ বুঝতেই পারতো না যে হরিনাম খায় না মাথায় দেয়। নিতাই চাঁদ চিনে গেছে। কবে চেনালো? আসতে মন দিয়ে লক্ষ্য রাখুন কথার দিকে। আশ্চর্যটা কি, যেদিনকে মহাপ্রভুর জন্ম হলো নিতাই চাঁদ সেদিনই ঘর ছাড়ল, সন্ন্যাসী হয়েছে, বেরিয়ে চলে গিয়েছে। সারা ভারতবর্ষের মাটি পদব্রজে হেঁটে বেড়ালো, সারা ভারতবর্ষের মাটি পদব্রজে হেঁটে বেরিয়েছে। আর এই যে পদব্রজে হেঁটে বেরিয়েছে, কবে নবদ্বীপে ফিরে এলো? যেদিনকে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলো 24 বছর বয়সে। ঘিরে এসে সোজা গিয়ে মহাপ্রভুর সম্মুখে দাঁড়িয়ে বলে উঠল, দাদা রিভাবটা কমে না, কথার সময় গানের সময় দেবে। ছোট ভাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে, ভাই শোন, আরো কমা। দক্ষিণ ভারতে গোপনের সেবা একটা হচ্ছে, রাতের অন্ধকারে প্রদীপ জেলে। আমি চাই সেই সেবাটা তুই এনে মানুষের দরজায় বিলিয়ে দিবি। তবে মহাপ্রভু রূপ সনাতনকে বৃন্দাবনে পাঠিয়েছে, রাধাকৃষ্ণ যুগল অধিকার তবে আমরা পেয়েছি, না হলে পেতাম না, সারা জীবন অধরাই থেকে যেত। আশ্চর্য কি, সন্ন্যাস যখন হয়ে গেল, শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে সচিমাকে কথা দিয়েছিল, মা আমি 4 জায়গায় সারা জীবন থাকবো। কোথায়? শ্রীবাসের অঙ্গনে, রাঘবের ভবনে, নিত্যানন্দের নর্তনে আর সচিমায়ের রন্ধনে। 4 জায়গায় থাকবে। সচিমা বললেন, তাহলে আমি যদি তোর মা, তোকে আমি জীবনে সব অনুমতি দিয়েছি, তুই একটা অনুমতি আমায় দিয়ে নিমাই। কি অনুমতি? বৃন্দাবনে তো যা হবে না, পুরীতে চলে যা। কেন বৃন্দাবনে যাব না? বৃন্দাবনে চলে গেলে আমি তোর খবরটাই পাবো না, তুই বেঁচে আছিস না মরে গেলি। আমি তো মা, সন্তান হারা শূন্য বুক নিয়ে সারা জীবন থাকতে হবে আমায়। অন্তত এইটুকু খবরটা যদি পাই যে আমার ছেলেটা বেঁচে আছে, এটা শুনে মনটা আমার শান্ত হবে। কত বড় কথা বলছি। ছেলের একটু ব্যথা লেগে গেলে একটা আঙুলে মা একবারে জল পাতাল এক করে ফেলে, আমার ছেলে লেগে গেল। আর যে জলজান্ত ছেলে মাকে ছেড়ে চলে যাচ্ছে, তার মা বলছে, বাধা দিচ্ছে না, বলছে পুরীতে গিয়ে থাকলে, নীলাচলে থাকলে আমি তোর খবরটা পাবো যে ছেলেটা বেঁচে আছে। আর শোন, আমার বধূমাতা বিষ্ণুপ্রিয়া তো খবরটা কি করে পাবে? বলে, মা আমি সে ব্যবস্থা করে রেখেছি। কি করে করলি? আমি প্রত্যেক বছর পুরীতে রথযাত্রার সময় জগদানন্দ পণ্ডিতের হাত দিয়ে লাল পেড়ে সাদা একটা শাড়ি পাঠাবো আমার স্ত্রীর জন্য। যতদিন আমি বেঁচে থাকবো শাড়িটা আসবে, যেদিন শাড়িটা আসবে না ও বুঝে নেবে আমি আর নেই, বুঝে নেবে আমি নেই। বিষ্ণুপ্রিয়া দেবী ছুটে এসে বলছে, শাড়িটা তুমি পাঠাবে ঠিকই, আমি পরতে পারবো না। কেন পারবে না? এই যে মায়েরা বসে আছে, কোনো বছর পুজোতে নিজের স্বামী যদি জামা নাও কেনে, মায়ের যদি কাপড়টা কেনা হয়ে যায়, স্বামী যদি ছেঁড়া ফাটাও জামা পরে, মা ধ্যান দেয় না, নিজে নতুন কাপড় পরে বেরিয়ে পড়েছে। কে? বিষ্ণুপ্রিয়া দেবী বলছে, একে সহধর্মিনী বলে। আমি কেন বলেছিলাম প্রথমে বিষ্ণুপ্রিয়া দেবীর কথা বলতে নেই। স্ত্রী কেমন হয় দেখেছ? আমি শাড়ি, তুমি শাড়ি আমায় দেবে, আমি পরবো না। কেন পরবে না? একটা কারণে পরবো না, তুমি তো নতুন পোশাক পরো নাই। তুমি তো সন্ন্যাসী হয়ে ডোর কৌপিন বহির্বাস পরে কলা গাছ কেটে তাতে মাজা তৈরি করে সেখানে শুয়েছ, তাহলে আমি তোমার স্ত্রী কি করে পালঙ্কে ঘুমাবো? হ্যাঁ, পতিত পাষণ্ডী যারা, তারা ভগবানের নামে নিন্দা করে বেড়ায়, যারা ভগবানকে সমালোচনা করে, তারা এই প্রেমের তাৎপর্য বুঝবে না, কোনোদিন কোনোদিন বুঝবে না। যার জন্য মহাজনগণ বলতেন, ভাগবত পড়ো গিয়া বৈষ্ণবের স্থানে। তুমি চায়ের দোকানে ভাগবত খুলে বসে পড়বে, চায়ের দোকানের লোক ভাগবতের মূল্য দেয় নাকি? হ্যাঁ, অনেক মুসলমান ছেলে আমার বন্ধু
100 মুসলমানকে জিজ্ঞাসা করেছি কোরআন পড়তে জানিস? বলে বাংলাটা জানি, আরবিটা জানি না। কেন? আরবি তো শিখি নাই। অনেক বাঙালি খ্রিস্টান হয়ে গেছে। বাইবেল পড়তে জানো? বলে জানি না, ওটা ইংরেজিতে লেখা, তো বাংলাটা হলে পারি। কিন্তু তুমি যে মুসলমান, তুমি কোরআনের নিন্দা শুনবে? বলে খবরদার, পড়তে পারি না তো কি হয়েছে, ধর্মগ্রন্থের নিন্দা শুনবো? যে নিন্দা করবে পাপ থেকে জুতো খুলে তার গালে লাগিয়ে দেবো না? যে খ্রিস্টান বাইবেল পড়তে জানে না, বাইবেলের নিন্দা শুনবে না। হিন্দু গীতা পড়তে জানে, গীতার নিন্দা করে। এটা আমাদের জীবনের সব থেকে বড় লজ্জা। এর থেকে বড় লজ্জা কিছু হয় না। কেন বলুন তো? যে মালা তিলক করে রাস্তা দিয়ে হেঁটে যায় তাকে সবাই টোনটিটকিরি করে, যে মদ খেয়ে রাস্তায় উল্টে পড়ে থাকে ওকে কেউ টোনটিটকিরি করে না। কেন করবে? ও তো পড়েই আছে, ওকে আর কত ফেলবে? ও তো পড়েই গেছে, নিচে নেমেই গেছে, ওকে নামানো যাবে না। কিন্তু যে মালা তিলক নিয়ে চলে যাচ্ছে, ও সমাজ বুঝে নিয়েছে, ও আমাদের থেকে অনেকটা এগিয়ে গেছে, ওকে টেনে নিজেদের জায়গায় নামিয়ে আনতে হবে। হ্যাঁ, হাতি চলে যাচ্ছে, কুকুরগুলো বড্ড ঘেউ করে। হাতি বলে কেন ঘেউ করছো তোমরা আমাকে, আমার দোষটা কি? কুকুরগুলো বলছে তুমি এত বড় হলে কেন? হাতি বলে ওগো আমি কেন বড়, ভগবানকে গিয়ে বলো যে আমায় বড় বানিয়েছে। কুকুরগুলো বলছে না, ভগবানকে বলবো না, আমরা ঘেউ ঘেউ করে তোমাকে নিজেদের জায়গায় টেনে নামিয়ে আনবো। এ হয় না? হ্যাঁ, জীবনের লক্ষ্য স্থির রাখুন। অনেক মানুষ অনেক কথা বলবে, অনেকে অনেক কটু কথা বলবে, অনেক টোনটিটকিরি করবে। কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়, কামড়ের চোটে বিষ, দাঁত ফুটে বিষ লেগে গেল গায়ে। রাত্রে বেচারা বিষম ব্যথায় পুরো রাত্রিতে জাগে, মেয়েটি তাহার করে হায় হায় জাগে শিওরের আগে। বাপ রেসে বলে ভৎসনা ছলে, কুকুরের ছিল দাঁত, তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে, তোমার কি ছিল না দাঁত? লোকটা তখন বলছে, আরে আমার মেয়ে কি বলছে দেখো। হ্যাঁ, বাবা তো তুলছে, শোন মা শোন, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি কুকুরে কামড়ানো মানুষের স্বভাব? ও আমায় কামড়েছে বলে আমি ওকে কামড়াবো, তাহলে আমার সঙ্গে ও তফাৎ কি রইল? মনে রাখবেন ভক্তমণ্ডলী মায়েরা, নিতাই চাঁদের হাত ধরে মহাপ্রভু চলে গিয়েছেন পুরী ধাম। সমুদ্রের ধারে বসে আছেন দুই ভাই, বড় ভাই ছোট ভাই। নিতাই চাঁদ কতদিনের বড়? মহাপ্রভুর থেকে 12 বছরের বয়সে বড়, 1-2 দিন নয়, 12 বছরের বড় ভাই। সম্মান দেয়, আপনি করে কথা বলে, দাদা আপনিও সন্ন্যাসী হলেন, আমিও সন্ন্যাসী হলাম, কলির জীবকে হরিনামকে দেবে? কলিযুগের জীব তো জানবে সন্ন্যাসী না হলে বুঝি কৃষ্ণ নাম করা যায় না। দূর, এমনিতেই করে না, আবার সাধু হয়ে নাম করবে, তুই ভাবলে কি করে? 4 বছরের ছেলে টিভির পর্দায় দাঁড়িয়ে বলে হাই হ্যালো ছড়ো, হরে কৃষ্ণ বলো, হাই হ্যালো ছড়ো। এইটুকু ছেলেটা 4 বছর বয়স, ভাগবত দাস ব্রহ্মচারী, 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে। আর 80 বছরের বুড়ো পাড়ার মোড়ে বসে তাস খেলে, সে বলে আমার অনেক বাকি আছে, অনেক বাকি। 4 বছরের ছেলে ভগবানকে চিনে গেল, 80 বছরের বুড়ো চিনলো না, বলে আমি এখনো। নিতাই চাঁদকে হাত ধরে মহাপ্রভু বলে উঠছে, দাদা তুমি আরেকবার বাংলায় যাও, বাংলায় ফিরে গিয়ে একটা বিয়ে করো। শোনো, সঙ্গে সঙ্গে বিয়ে করো। এই ভাই আমাকে কে মেয়ে দেবে রে, এত বয়স হয়ে গেল, সাধু আমি। শোনো, শুধু বিয়ে করলে হবে, সন্তানের জন্ম দিতে হবে, তো ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে হরিনাম প্রচার করতে হবে, তবে তো বাংলার লোকে বুঝবে সংসারে থেকেও কৃষ্ণ নাম করা যায়। নিতাই চাঁদ সংসারে ফিরে এসেছে এই বাংলায়, এই পশ্চিমবাংলায় ফিরে এসেছে পুরীধাম থেকে পায়ে হেঁটে আমাদের জন্য। বিয়ে করলো, সংসার করলো, সন্তান জন্ম দিয়েছে, হরিনাম প্রচার করেছে, তবে আজকে তোমরা বাংলার মানুষ ভক্ত হয়েছ, গলায় মালা দিয়েছ, কপালে তিলক দিয়েছ, স্ত্রী পুত্র পরিবার নিয়ে কীর্তন শুনতে আসতে পারছ। তাহলে কোথায় পেতে? হ্যাঁ, নেই তাই খাচ্ছ, থাকলে কোথায় পেতে? কহেন কবি কালিদাস পথে যেতে যেতে। হরিসভায় দাঁড়িয়ে অদ্য রজনীতে মৌসল গ্রামে আমাদের আস্বাদিত লীলা মাধুর্য শ্রীপাদ নিত্যানন্দের সংসার। আমি বলতে গিয়ে সবার আগে বলবো, হাতটা ধরে নিয়েছে মহাপ্রভু, ধরে কি বলছে? তুমি শোনো 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 নিত্যানন্দ লুদ্ধনি নিতাই গৌর হরি বল। এই কলির জীব, এই
কলির জীব সব জন্ম অন্ধ। দাদা শোনো শোনো অবধূত দাদা নিতাই আমার, দাদা নিতাই আমার, দাদা নিতাই আমার। শোনো শোনো দাদা বলিলেও মুখে বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম। দাদা বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম। দাদা বলিলেন না লয় কৃষ্ণ নাম। দাদা বলিলেন না লয় কৃষ্ণ নাম। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। সবাই বিষয় রসে মেতে রইল। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। আস্তে আমার আগে যে বাবু কীর্তন করছে ওনাকে আমি চিনি, অনেকদিন থেকে চিনি, গুরুদাস বাবু। কীর্তনিয়াদের বেশি টাকা নিয়ে ওনার খুব আপত্তি আছে, আমি শুনছিলাম ঘরে বসে। 60,000 টাকা নিয়ে চলে গেল, 70 নিয়ে চলে গেল, 80 নিয়ে চলে গেল। আরে কেন নিচ্ছে বুঝলেনি? আমার কেন 10,000, আপনার কেন 60? যোগ্যতা আছে তো, এমনি হবে। আরে গান শিখেছে গুরু ধরে, তো একটার গায়ে 5টা। সুমন ভট্টাচার্য কীর্তন করতে 1 লাখ টাকা নেয়, কেন নেবে? কীর্তন সম্রাট, বিশ্বভারতী প্রফেসর, কীর্তন গবেষক, আমার মতো মুখস্থ মাল নাকি? হ্যাঁ, যুধিষ্ঠির, গান্ধারী, নকুল, অর্জুন, ভীম, এই হচ্ছে কীর্তন। এ কি কীর্তন হইল? 10,000 টাকা আমাকে দেবে, রাত 10টায় আসো। আরে 1 লাখ টাকা নেওয়া সন্ধ্যেবেলা গান করে 3 ঘন্টা বেশি গায়নি। যোগ্যতা নাই দাবি করে বেঘর পথে তারাই করে। পরের দেখে করে হয়, নিজের যা আছে সমূলে চলে যায়। অপরকে দেখে হিংসে না করে চেষ্টা করতে হবে। আপনি যদি 70 নিতে পারেন, আপনি কোন যোগ্যতায় নিচ্ছেন আমাকে সে জায়গাটা তৈরি করতে হবে। তা না করে শুধু এর পিছনে কাঠি নিয়ে ওর পিছনে কাঠি নিয়ে কি রে ভাই? হ্যাঁ, দাদা মধুর কৃষ্ণ না কেউ নিল। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। সবাই বিষয় রসে মেতে রইল। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। শুধু মিছে মায়ায় জীব পড়ে রইল। কেউ নিল না। দাদা শোনো শোনো তুমি আমার কথা, কৃষ্ণ নাম কেউ নিল না। এ যে কথা নয় আমার মনের ব্যথা। কৃষ্ণ নাম কেউ নিল না। তুমি প্রতি ঘরে ঘরে যাবে, কৃষ্ণ নাম কেউ নিল না। জীবের
যারা আমরা ভক্তিপথে আছি, আমাদের জগতে নতুন একটা ফ্যাশন দেখতে পাচ্ছি এখন আমি। দেখবেন যারা নাম মালিকায় মালা জপ করে, আমি অনেককে দেখতে পাই তারা মালা নিয়ে বাজারে চলে যায়। তা মালা জপ করতে এই আঙুলটা তো বাইরে রাখতে হয়, তো এইটা নিয়েই সবজির দোকানে চলে গিয়েছে। বলছে হ্যাঁ রে, আলু কত রে, হ্যাঁ রে পটল, আপনি কোনটা করছেন? যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে, দাঁড়ায়ে উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে থাকিবে পরম সুখে, এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রীমুখে। হ্যাঁ, কীর্তন শুনতে বসেছে, আমার দিকে তাকিয়ে আছে। আপনি কি আমার গাল দিচ্ছেন নাকি? বলে না, মালা করছি। তা মালা করছেন, কীর্তন শুনছেন, দুটো একসঙ্গে করছেন। বলে নামাভাস, নামাভাস, ও করে অভ্যাস হয় না। আমার গুরুদেব বলতেন, কেমন করে ভজন করিস নিজের বউকে পর্যন্ত বলবি না, দরজা বন্ধ করে দিবি। তাই বললাম, বাবা ও যদি বাইরে থেকে টোকা দিয়ে জিজ্ঞাসা করে কি করছো, তুমি চিন্তা করো নি, টাকা গুনছি তোমার জন্য হার গড়াবো। 2 দিন 3 দিন হবে, দেখবি 4 দিনের দিন বুঝে নেবে আমার স্বামী ভজন করছে, বিরক্ত করা ঠিক হবে না। হ্যাঁ, আপনও ভজনও কথা না বলিবে যথা কথা। আর তুমি জগৎ জগৎ দাঁড়িয়ে বেড়াচ্ছ, কারণ ভগবানের নাম করো, কোনোদিন বলা যায় না। ঈশ্বরের নাম লোককে জানিয়ে করতে নেই, লুকিয়ে করতে হবে। তুমি কেমন করে নাম গাইছো, বলবে কি জন্য? নিতাই চাঁদ চলে এসছে বাংলায় মহাপ্রভুর কাছ থেকে, ভাই আমি আসি, তবে হ্যাঁ এটা বলতে পারছি না বিয়ে হবে কি না, তবে এটুকু বলতে পারি নাম প্রচারে কোনো কমতি হবে না। হ্যাঁ দাদা, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। চলে যাও, আমি বলছি সব ঠিক হয়ে যাবে। নিতাই চাঁদ বাংলায় চলে এসেছে, এসে কোথায় দাঁড়ালো? হুগলি জেলার ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে আদিসপ্ত গ্রামে পতিত পাবনী মা গঙ্গার পাড়ে। আর ওই আদিসপ্ত গ্রামে কার বাড়ি? ওই আদিসপ্ত গ্রামে নিতাই চাঁদের মন্ত্র শিষ্য উদ্ধারণ দত্তের বাড়ি। উদ্ধারণ দত্তকে দ্বাদশ গোপালের এক গোপাল উদ্ধারণ দত্ত, নিতাই চাঁদের শিষ্য, সোনার বেনে, প্রচুর টাকার মালিক। গায়ের রং কুচকুচে কালো, বেঠে মানুষ, গলায় মোটা তুলসীর মালা। প্রাতঃকালে ঘুম থেকে উঠে স্নান করে গায়ে সর্ষের তেল মেখে নিয়েছে, স্নান করতে যাচ্ছে গঙ্গায়। হ্যাঁ, আর নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে গঙ্গার পাড়ে। আসতে বলো, কালো লোক যদি গায়ে সর্ষের তেল মেখে দেখতে কেমন লাগে? কষ্টি পাথরের মতো মনে হচ্ছে না? একবারে স্নান করতে আসতে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে, যেইখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা। নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে, উদ্ধারণ দত্ত আসছে, গঙ্গা স্নান করবে। ও তো হিন্দি গান গাইবে না, ভক্ত তো। নিতাই চাঁদের গুণগান গাইছে, কি বলছে জানো? নিতাই 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 নিত্যানন্দ নাম, মুখে বলছে গৌর 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 গুণধাম, নিতাই 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 আস্তে নিত্যানন্দ নাম। একটু বাহু তোলা যায়, হ্যাঁ একটু তালি দেওয়া যায়। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। উলুধ্বনি নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ নাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ নাম। অবধূত শ্রী নিত্যানন্দ, জয়তু শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ, জয়তু শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ, জয়তু শ্রী গৌরচন্দ্র। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গৌর। কোন মায়ের হাত নামাইছে? ওই রাসের দল দাঁড়িয়ে আছে, হাত যারা নামাবে আমি যা আসছে কমিটিকে বলে যাব, কেউ লক্ষ্মীর ভান্ডার যেন না পায়। ভালো ভালো করে, হ্যাঁ টাকা ডবল হয়ে গেছে, তালিও ডবল। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। উলুধ্বনি নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ নাম। নিতাই 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 হরি নিত্যানন্দ বল। নাম, গৌর 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 গুণ নাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ নাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণ নাম। শ্রী গুরু নিতাই গৌর ব্রহ্মানন্দ। হরি বল।
গঙ্গার জলে। আর যেই জলে ঝাঁপ দিয়েছে নিতাই চাঁদ ছুটে গিয়ে, এই কে রে, আমার নাম নিয়ে ডুবে মরলো। দেখো দেখো দেখো, এই মরার সময় কারো নাম নিয়ে ডুবে মরলে অপরাধের ভাগী সে হয়। উঠে আয়, উঠে আয়, ওরে আত্মহত্যা মহাপাপ, উঠে আয়। নিতাই চাঁদ ভাবছে ও মরার জন্য ঝাঁপ দিয়েছে, ও কি মরবে না তো চান করবে? হ্যাঁ, কালো লোক সর্ষের তেল মাখা ঝাঁপি পড়েছে গঙ্গার নুন জলে। এবার বলুন, গলার থেকে মাথা পর্যন্ত যখন তুলেছে পানকৌড়ি পর্যন্ত ফেল হয়ে যাচ্ছে, এত কালো। নিতাই চাঁদ মনে মনে হচ্ছে জগতে আমি অনেক কালো দেখেছি, এইরকম কালো দেখিনি। হ্যাঁ, কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন কালো মেয়ের কালো হরিণ চোখ, এ আরো কালো। এই কে রে, হাতে কোনো জীবজন্তু নাকি? উঠে আয়, উঠে আয়, উঠে আয়, উঠে আয়। গুরুদেবের শিষ্যের মুখটা মনে নাই, শিষ্যের কিন্তু গুরুদেবের মুখটা মনে আছে। হ্যাঁ, আমার দাদু বলতেন, বলে জানিস গুরুদেব যদি সন্ধেবেলায়, সকালবেলায়, দুপুরবেলায় স্মরণ করার সময় শিষ্যের মুখটা মনে করে, শিষ্যের কোনো ভজন করার দরকারই হবে না, শিষ্য এমনি গোবিন্দ চরণে চলে যাবে। তবে হ্যাঁ, গুরুদেবের মনে জায়গা করে নিতে হবে, তবে তো মনে পড়বে, এমনি কি মনে পড়ে না? এখন তো পুরীতে যাওয়ার জন্য অনেক কিছু উপায় হয়েছে, আগে আগে তো পায়ে হেঁটে যেতে হতো। একজন লোক পুরীতে গিয়েছে, ভক্ত, জগন্নাথ দর্শন করবে, আর পুরীর মন্দিরের পূজারী দরজা আগে দাঁড়িয়েছে। কি ব্যাপার? বলে সবাই ভেতরে যাবে কিন্তু তুমি যাবে না, তুমি যাবে। তখন সে লোকটা বলছে আমি পায়ে হেঁটে এত দূর থেকে এলাম, আমি জগন্নাথ দেখবো না? বলে না, জগন্নাথ দেব তোমার মুখ দেখতে চায় না, তাই তুমি যাবে। আরে এত লক্ষ লক্ষ মানুষে জগন্নাথ দেবকে দেখছে, আর আমি জগন্নাথের মুখ দেখবো, জগন্নাথ আমার মুখ দেখবে না? কেন দেখবে না? বলে কেন দেখবে না জানো? যখন ত্রেতা যুগে রাম রাবণের যুদ্ধ হয়েছিল না, তুমি রাক্ষসদের পক্ষে ছিলে, তুমি ওদেরকে কাশি বাজিয়ে ঘুম ভাঙাতে, ওই জন্য জগন্নাথ তোমার মুখ দেখবে না। যেই বলেছে লোকটার মনে বড় আনন্দ, দেখলাম না তোমার জগন্নাথ, যাও বাড়ি চলে যাচ্ছে। বাকিরা বলছে হ্যাঁ রে, তুই দুঃখ কর, তুই এত দূর এলি, জগন্নাথ দেব তোর মুখ দেখবে না, তুই দুঃখ কর। ওই লোকটা কি বলছে জানেন? ও বলছে শোনো, দুঃখ কেন করবো? কেন? বলে ত্রেতা যুগ থেকে স্বয়ং জগন্নাথ যার মুখটা মনে রেখেছে, তার আবার দুঃখ কিসে? হরি বল, হরি বল। আরে আমি জগন্নাথ দেখবো না তো কি হয়েছে? জগন্নাথ দেব তো আমার মুখটা মনে রেখে দিয়েছে, আমার আবার দুঃখ কি? আমার তো বড় আনন্দ। হ্যাঁ হ্যাঁ, তাহলে গুরুদেব শিষ্যের মুখ মনে রাখলে ভালো, পুলিশ যদি আসামির মুখ মনে রাখে ওটা বিপদ, আবার ওটা সমস্যা আছে। উদ্ধারণ দত্ত সোজা গঙ্গার থেকে উঠে এসে ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণে পড়লো। জয় নিতাই, জয় নিতাই। কে পায়ে পড়ে? কে কে পায়ে পড়ে? প্রভু আমি উদ্ধারণ। ও উদ্ধারণ, তুমি তুমি এখানে কি করছো? আহা হা হা, কি প্রশ্ন! আমার বাড়ি এখানে, আমি আসবনি তো কে আসবে? তুমি কি করছো? আর বলনি ভাই, বাংলার লোককে হরিনাম দিতে হবে, চলো বেরিয়ে পড়ি দুইজন গুরু শিষ্য। ও এত সোজা না। তাহলে আমার ভাই নিমাই আমাকে বলে পাঠিয়েছে আমার নাকি বিয়ে করতে হবে, সংসার করতে হবে, সংসারের থেকে নাম দিতে। তুমি বলো, এই 40 বছর বয়স হয়ে গেল, এই বয়সে মেয়ে পাওয়া, আমার সাধু, রোজগার নেই কোনো, কি হবে বলো? টোটো চালালে তবু দিত, হরিনাম দিচ্ছি, কে মেয়ে দেবে? উদ্ধারণ দত্ত গঙ্গার পাড়ে দাঁড়িয়ে নিতাই চাঁদের হাত ধরে বলে উঠছে, প্রভু এতদিন পর্যন্ত জগতের শিষ্যরা গুরুদেবের জন্য অনেক কিছু করেছে, আমি তোমার প্রথম শিষ্য যে তোমার জন্য ঘটকালিটা করবো। তুমি চিন্তা করো না, এসো আমার সঙ্গে এসো। কোথায় নিয়ে যাবে? কেন? আমার ঘরে, আমার বাড়িতে যাবে। হাতে টান ধরে নিয়ে যাচ্ছে। আজ থেকে 500 বছর আগে উদ্ধারণ দত্তের বাড়ি তৈরি হয়েছে, আমরা গিয়েছিলাম দর্শনে, তার শ্রীপাঠ। এখনো যদি আপনারা যান, গেলে দেখবেন আজ থেকে 500 বছর আগে তার বাড়ির একটা পিলার যে কারুকার্য করে তৈরি করা আছে, বর্তমান দিনে একতলা বাড়ি হয়ে যায়। এত অর্থের মালিক উদ্ধারণ দত্ত। সোনার বেনে, সোনার ব্যবসা করত, বিরাট পয়সা, সব ছেড়ে দিয়ে তার চরণে চলে গিয়েছে। কেন জানো? মদের নেশা, বিড়ির নেশা ধরলে পরে ছাড়ে, আমার নিতাই গৌরের প্রেমের নেশা কাউকে যদি ধরে, তাকে কি বাধা যায় মায়ার সংসারে? কেউ বাঁধতে পারবে না, কেউ পারবে না। ভক্তমণ্ডলী মায়েরা,
হাত ধরে নিতাই চাঁদকে ঘরে নিয়ে যাওয়ার সময় উদাহরণ তো মনে মনে চিন্তা করছে, আহা একটা লোক জীবনে কোনোদিন লটারির টিকিট কাটেনি, একদিন কেটেছিল, দুটো টিকিটেই টাকা পেয়েছে, প্রথমটা 50 লাখ, পরেরটা 1 কোটি। ও কি আমার মতো কীর্তন গাইবে রাত জেগে? ও গাইবে না। কেন? প্রথমটা 50 লাখ মা গঙ্গার জলে স্নান, পরেরটা 1 কোটি গঙ্গার জল থেকে উঠে নিতাই চাঁদের চরণে প্রণাম। হরি বল হরি বল। ওর জীবনে আর কিছু পেতে বাকি নেই, সব পেয়ে গেছে। হ্যাঁ, জগতে যত দেবদেবী আছে, কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, দেবদেবীকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সামনে থেকে। নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, নিজের ঘরে নিয়ে গেছে, পাদ্য অর্ঘ্য দিল, সেবা দিল, বসতে দিয়েছে। আসতে আজকে আপনাদের মৌসল গ্রামে কীর্তন হচ্ছে, দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে এসেছে। মনে রাখবেন, যে গ্রামে কীর্তন হচ্ছে, যিনি বৈষ্ণব ঠাকুর আজকে মহাপ্রভুর ঘট বসিয়ে সেবাসঙ্গনে পরিণত করেছেন এই গ্রাম, তাকে গিয়ে কেউ যদি জিজ্ঞাসা করেন ঠাকুর মশাই কার নামে সংকল্প করলেন, তিনি বলবে কারোর নামে করিনি বাবা, গোটা গ্রামের নামে করি। সবার পয়সায় হরিনাম, তো সবার যাতে মঙ্গল হয়, গ্রামবাসীর নাম বলে করেছি। গ্রামের মানুষ হরিনামের কৃপা তখনই পাবে যদি হরিনাম চলাকালীন গ্রামের মানুষ সম্পূর্ণ নিরামিষ সেবা করে, তবে নাহলে হবে না। নাহলে যে কদিন গ্রামে হরিনাম হবে, ঘট বসে যাওয়ার পর থেকে একদম মহান্ত বিদায় পর্যন্ত তোমরা নিরামিষ থাকবে, তবে তো ঈশ্বরের কৃপা পাবে। নাহলে পাবে কি করে? কি করে পাবে? হরিনামকে কেন্দ্র করে তোমার বাড়িতে মেয়ে জামাই এসছে, আর মেয়ে জামাই কেন্দ্র বাড়িতে পোলট্রির মুরগি চলে এসছে, হবে না তো? হবে না। অনেক যত্ন করে আত্মার উন্নতি করতে হয়, একটু অবহেলা করলে অবনতি হয়ে যায়, আর হবে না, আর হবে না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হাত ধরে নিয়ে গেছে, নিতাই চাঁদের চরণটা সেবা দিচ্ছে, মনে মনে চিন্তা করছে আমার প্রভুর জন্য মেয়ে দেখবো, বললাম বললে তো সব হলো না, খুঁজতে হবে তো। অহংকারে মত্ত হইয়া আমরা নিতাই পদ, আমরা নিতাই পদ পাশরিয়া, নিতাই হরিব আমরা নিতাই পদ, নিতাই পদ পাশরিয়া, আমরা অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া। শোনো, অসত্য রে সত্য বলি মানি, আমরা অসত্যকে সত্য বলে মানি। যদি নিতায়ের নিতায়ের করুণা হবে, তোমরা ব্রজে রাধা, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। নিতাই গৌর হরি করুণা হবে, ব্রজে রাধা, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। করুণা হবে, ও গো ব্রজে রাধা কৃষ্ণ পাবে। তোমরা ধরো নিতায়ের চরণ দুখানি, তোমরা ধরো নিতায়ের চরণ দুখানি, তোমরা ধর
মোদের প্রেম দাতা নিত্যানন্দ প্রেম দাতা নিত্যানন্দ মোদের প্রেম দাতা নিত্যানন্দ মোদের প্রেম দাতা নিত্যানন্দ বলি যার কৃপাতে দূরে যাবে মোদের মায়া দ্বন্দ্ব মোদের প্রেম দাতা নিত্যানন্দ জীব নিতই নিতই পাবে আনন্দ প্রেম দাতা নিত্যানন্দ ওগো ভুবন আনন্দ স্কন্দ প্রেম দাতা নিত্যানন্দ বলি দূর করিতে জীবের দ্বিধা দ্বন্দ্ব প্রেম দাতা নিত্যানন্দ বলি ভাগ করিতে হরি নামের আনন্দ দাতা নিত্যানন্দ বলি নিজে বিলয় আর হরি নামে দেয় আনন্দ দাতা নিত্যানন্দ বলি প্রেমানন্দে বাহু তুলে হৃদয় গৌর হরি বল। প্রেমানন্দে বাবু তুলে প্রেম দাতা নিত্যানন্দ প্রেম দাতা নিত্যানন্দ ধরণীতায়ে চরণ দুখানি ওম রাধা ধরণীতায়ে চরণ দুখানি নিতাই না বলিল মুখে মজিল সংসার দুঃখে সেই পশু বড় দুরাচার সেই পশু বড় দুরাচার সেই পশু বড় দুরাচার আমি ছোটবেলায় ওই মৌরলা মাছ যেটা বলে না চুনো মাছ ওইটা খেতে খুব ভালোবাসতাম তা আমার পরিবার তো খুব কট্টর তারা তো এইসব বাড়িতে ঢোকে না আমার দাদু ঠাকুমা যে ভজন করে গিয়েছে সেই ফল আমি ভাগ করে খাচ্ছি আমার না আছে সাধন না আছে ভজন কিচ্ছু নাই কিচ্ছু নাই আরে কমিটির কাছে কীর্তনে গেলে যে রান্না করছে এক হাতে বিড়ি টানছে এক হাতে খুন্তি ঠেলছে এ খেলে কি ভজন থাকে না চলে গেছে খেতে হবে পেটের জ্বালায় তো লোককে বলে বেড়াচ্ছি নিরামিষ